মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে আলোচনা হবে প্রতি বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে, এমনটাই জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা হবে। ওয়াকফ বিলের প্রতিবাদে 30শে নভেম্বর সমাবেশের ডাক তৃণমূল কংগ্রেসের। ওয়াকফ বিলের প্রতিবাদে 30শে নভেম্বর সমাবেশের ডাক, এবং পাশাপাশি আপনাদের জানাবো স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা হবে, এমনটাই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে আলোচনা হবে প্রতি বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে, জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, এই বৈঠক প্রসঙ্গে কি জানা যাচ্ছে? স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে কি কি বিষয় আলোচনা হবে সেখানে? দেখো ভাস্বতী, এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মূলত সোমবার দিন তিনি আসতেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতেন। এরপর থেকে আগামী সপ্তাহ থেকেই তিনি কিন্তু বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন। এছাড়াও যে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি রয়েছে বিধানসভায়, যেহেতু বেশ কিছু বিজনেসের সমস্যা রয়েছে, কম রয়েছে, সেই জায়গাতেই বিধানসভার যে দিনগুলি সেগুলো পূরণ করা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই কিন্তু যে স্ট্যান্ডিং কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টকে নিয়ে বিধানসভায় আলোচনা হবে। অর্থাৎ বিষয়বস্তু কম থাকার জন্যই কিন্তু বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে বৈঠক হয় এবং সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই মতোই যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরের যে রিপোর্ট, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট, সেগুলো নিয়ে বিধানসভায় আলোচনা হবে। এবং সেখানে কিন্তু যে সমস্ত বিধায়করা অংশগ্রহণ করতে পারবেন এবং যে বিধানসভা চালাতে গেলে যে পরিমাণ দিনকে বিধানসভা চালাতে হয় সেই লক্ষ্য পূরণের জন্যই কিন্তু এই স্ট্যান্ডিং কমিটির রিপোর্টকে আলোচনার মধ্যে আনা হচ্ছে। কারণ সেইভাবে কোনো সংশোধনী বিল বিধানসভায় আসছে না, সেই জায়গাতেই দিনগুলি পূরণ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো তোমায়। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।